চাকরি চায় বাংলা এই স্লোগানকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার পথসভা অনুষ্ঠিত হলো হেমতাবাদে। শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা জেলা আহ্বায়ক ভক্ত কুমার রায়, যুব মোর্চা জেলা সম্পাদক দেবব্রত ব্যানার্জি, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সরব হন উপস্থিত নেতৃত্বরা। পাশাপাশি পথচলতি বেকার যুবক যুবতীদের দ্বারা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সই করিয়ে বক্সে জমা নেওয়া হয়। দেখুন, গত 22 তারিখ ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে ন্যাশনাল লাইব্রেরিতে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চাকরি চাই, বিজেপি চাই, মোর্চা বাংলা। আপনারা জানেন, বিগত 15 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার আসার পর থেকে এই রাজ্য থেকে 6696টি শিল্প অন্যত্র অন্য রাজ্যে চলে গেছে। 22,000 কলকারখানা বন্ধ হয়েছে, 8,000 স্কুল বন্ধ হয়েছে, 30 লক্ষ মানুষ আজকে কর্মহীন অবস্থায় এই বাংলায় ঘুরে বেড়াচ্ছে। 70 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি দিতে ব্যর্থ। সরকারি চাকরি নেই, যতটুকু সরকারি চাকরি তার আমলে হয়েছে সেগুলো ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে হয়েছে। সেই কারণে তাদের চাকরি চলে গেছে। 26,000-এর চাকরি গেছে, 32,000-এর চাকরি এখনো কোর্টের মধ্যে ঝুলছে, যে কোনো সময় যেতে পারে। এই কারণে মমতা ব্যানার্জি এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেকার যুবক যুবতীদের কর্ম দিতে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ, শিল্প আনতে ব্যর্থ, কলকারখানা তৈরি করতে ব্যর্থ, কলকারখানা বাঁচাতে ব্যর্থ, এই সমস্ত ব্যর্থতার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। সেই কারণে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আজকে হেমতাবাদ 2 নম্বর মন্ডলে, এখান থেকে এই মন্ডলের আহ্বায়ক ভাই দেবব্রত ব্যানার্জি, মন্ডল সভাপতি আমাদের বিপ্লব দা, সকলে মিলে আমরা এখানে এসেছি যে আমরা এখান থেকে সাধারণ মানুষ, বেকার যুবক যুবতীরা এই চিঠি আমরা মমতা ব্যানার্জিকে পাঠাচ্ছি যে আপনি চাকরি দিতে ব্যর্থ, অবিলম্বে আপনার পদত্যাগ আমরা দাবি করছি। আর আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আগামী 2 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে এই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করবে, বরখাস্ত করবে, টার্মিনেট করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে।
নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।